কথা বলার জন্য আমরা রক্ত দিয়েছি। আমরা যখন অখণ্ড পাকিস্তান ছিলাম, এরপর দেশ বিরোধে ভারত এবং পাকিস্তান দুই রাষ্ট্রে পরিণত হলো। আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত হলাম। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী কায়েদ মোহাম্মদ আলী জিন্না ঢাকায় এসে কার্যালয়ে সরাসরি ঘোষণা দিলেন উর্দু এবং উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা। এর প্রতিবাদে বিক্ষোভ একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাধান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বিভিন্ন, যার ফলশ্রুতিতে 106 দিন তারা জারি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 106 দিন তারা ভঙ্গ করে মায়ের ভাষায় কথা বলার দাবিতে রাজপথে নেমে আসে, পুলিশ গুলি চালায়। 1952 সালের 21শে এপ্রিল সালাম মোহাম্মদ রশিদ জব্বার সহ অসংখ্য নাম শহীদ হন। এই প্রথম আমাদের এরপর আমরা স্বাধীনতার দাবিতে সংঘবদ্ধপূর্ণ আন্দোলনে আমরা স্বাধীনভাবে অংশগ্রহণ করি, যার ফলশ্রুতিতে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। আন্দোলন তীব্রতা আকার ধারণ করে তৎকালীন সরকার বাধ্য হয় বাংলাকে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে। এই যে স্বাধিকার এবং অধিকার আদায়ের আমাদের প্রেরণার সৃষ্টি হয়, যার ফলশ্রুতিতে এই দেশের শিক্ষার্থীরা বারবার তাদের অধিকার আদায়ের আন্দোলনে 62 শিক্ষা কমিশন আন্দোলন সৃষ্টি, সৈনিক আন্দোলন সহ নানা দিকে নানা সময় নানামুখী অসম্য এবং বৈষম্যের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন গড়ে তোলে, যার ফলশ্রুতিতে আসলে 1971 মহান মুক্তিযুদ্ধে আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশের স্বাধীনতা পাই। এই ধারাবাহিকতায় আমাদের এই ছাত্র সমাজ যে অধিকার এবং স্বাধিকার বোধ যাহা সৃষ্টি হয়, তার ফলশ্রুতিতে বারবার এদেশের ছাত্র সমাজ তাদের অধিকার আদায়ের জন্য যখনই প্রয়োজন করেছে, তখনই রক্ত লেগে দিয়েছে, তখনই রাজপথে নেমেছে। যেমন করে নেমেছে 1990 আর সর্বশেষ 2024 সালের 36শে জুলাই। 2024 সালে এদেশের ছাত্র সমাজ 1.5 মাসের আন্দোলনের মাধ্যমে এই প্রায় 1.5 যুগের স্বৈর শাসনের অবসান ঘটিয়ে আমাদের মুক্তি আনয়ন করে। তাই ইতিহাসের দ্বারা করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আকুল আমাদের আইনের ভাষা আন্দোলন। তাই আমাদের ভাষাকে মর্যাদাকে রক্ষা করতে হবে, ভাষার ইতিহাসকে জানতে হবে। আর ভাষাকে যে জাতির যে সন্তানেরা যে যত বেশি পারদর্শী হয়, কর্মজীবন শিক্ষাজীবন সহজীবনের সকল ক্ষেত্রে তারা তত বেশি এগিয়ে থাকে। তাই ভাষা জ্ঞানে আমাদেরকে পরিপুষ্ট হতে হবে। পরিশেষে আমি একটি আহ্বান জানাতে পারি, আমাদের ছাত্র সমাজের অধিকার আদায়ের বিভিন্ন ধাপগুলোকে নিয়ে আমাদের এখানে একটা আর্কাইভ করা যেতে পারে, যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠানে স্থান পর্যাপ্ত, সেই দাবি রেখে সকলকে ভাষা দিবসের আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।